নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি বন্য হাতির এবং এমন ঘটনা সংঘটিত হয়েছে অমরপুর উদয়পুর সড়কের মাঝামাঝি গান্ধীনগর এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই বন দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের উচ্চ আধিকারিকদের দৌড়ঝাঁপ শুরু হয়। জানা যায় গতকাল রাত 11টা নাগাদ গান্ধারী এলাকার হাতিপাল অমরপুর অধিবেশন সড়কে রাস্তা বন্ধ করে দেয় এবং তারপর পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীরা গিয়ে বাজি পটকা পুড়িয়ে তাদেরকে ছাত্রভঙ্গ করে তারপর গাড়ি চলাচল শুরু করে। আজ সকালবেলায় যে এফএমসি কর্মীরা যখন তাদের গান্ধারীনগর এলাকায় যায় তখন তারা দেখতে পায় বিদ্যুৎ দপ্তরের কেবি তার পাহাড় লাগোয়া দিয়ে যাওয়ার একটি পুরুষ হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। জানাজানি হতেই ওই হাতির বয়স যতটুকু জানা গেছে যে 6 থেকে 7 বছর হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তর এবং বন দপ্তরের কর্মীদের খামখেয়ালিপনাকে দায়ী করছে পশুপ্রেমীরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। সকালে একটা জঙ্গলে হাতি মারা গেছে। কটার দিকে খবর পাইছে? আমরা 9টা 10-15 এরকম। এখন কি করা হইবে এটাতে? এখানে আমরা হাই অথরিটি তার কাছে খবর দেওয়ার পর তারা আইতেছে এবং সকালে একবার আই গেছে। তখন বিভিন্ন সিস্টেম আছে, যে ডিপার্টমেন্টে যেটা রুল আছে এই রুল অনুযায়ী আমরা এইগুলো এখানে করি। স্যার, প্রাথমিক ধারণা অনুযায়ী মানে কিভাবে মারা গেছে এটা? প্রাথমিক ধারণা আমার মনে হয় কারেন্টের শর্ট মারা গেছে। আপনারা নিচে দেখবেন কারেন্টের তো একদম নিচে প্রায় 7 ফুট 8 ফুট মতো হবে। ডিপার্টমেন্ট থেকে কেউ আইছে এখানে? আইছে ইলেকট্রিক্যাল কেউ আইছে? ইলেকট্রিকও আইছে, আর আমরা রেঞ্জ অফিসার এসডি অফিসার সবাই আইছে। স্টাফ ফোন আছে, কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে একটি বন্য পুরুষ হাতির মৃত্যু হয়েছে বলে খবর এবং ময়নাতদন্তের পর হাতিটিকে পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।